আসসালামু আলাইকুম। এখানে মাছগুলো দেখতেছেন হাইব্রিড কাতল মাছ। হ্যাবিয়াস এখানে হাইব্রিড কাতল মাছ রয়েছে ৩টা থেকে অতএব ৪টা কেজি মাছের পোনা। এই মাছগুলো দেখা গেছে ২টা কেজি অতএব ৩টা কেজি। এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। হ্যাবিয়াস এই মাছগুলো আমরা সঠিকভাবে আপনাদেরকে ঠিকানায় পৌঁছে দিয়ে আসবো। অতএব আপনারা নিজে থেকে এখানে নিয়ে আসতেও পারেন অতএব সংগ্রহ করতে পারেন। আমাদের ঠিকানা ময়মনসিংহ জেলা থানা ত্রিশাল। হ্যাবিয়াস ফিশারম্যান বিডি চ্যানেল। বেশ এই মাছগুলো দেখা গেছে আপনারা পুকুরের জন্য চাষ করতে পারেন। মাত্র সময় লাগবে ২.৫ থেকে ৩ মাস। একেকটা প্রায় ১ থেকে ১.৫ কেজি ওজন চলে আসবে। এই মাছের ক্ষেত্রে পুকুরে কিভাবে চাষ করবেন? পুকুরে দেখা গেছে গভীরতা পানি থাকবে ৫ থেকে ৬ ফিট অতএব ৬০ ফিট। তার মাধ্যমে রয়েছে পানির হার আপনার যত বেশি থাকবে ততই মাছগুলোর সফলতা থাকবে। বেশ কাতল মাছের ক্ষেত্রে আপনি যে পুকুরে কাতল মাছগুলো ছাড়িবেন সেই পুকুরের পানি একদম কড়া কালার থাকতে হবে। মাছ ছাড়ার আগে পুকুরে ইউরিয়া সার অতএব মাইটা কিংবা টিএসপি সার ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করার পূর্বে তাহলে আপনারা কাতল মাছগুলো নিয়ে আপনার পুকুরে ছাড়িতে পারেন। দেখতে পারবেন মাত্র ৩ থেকে ৪ মাসের ভিতরে বাজারজাত সম্পূর্ণটা করতে পারবেন। বড় বড় প্রজেক্টের জন্য এই কাতল মাছগুলো নিয়ে চাষ করার জন্য খুবই কম খরচের ভিতরে মাছগুলো চাষের সফলতা বেশি থাকে। এই কাতল মাছগুলো একটাও মটালি হার কিনে রকম হবে না, অতএব মাছগুলো মিস হবে না। নিশ্চিন্তভাবে মাছগুলো চাষের সফলতা পাবেন মাত্র ৪ থেকে ৫ মাসে। পিএস কাতল মাছের ক্ষেত্রে খাদ্য কিভাবে আপনার জোগাড় করতে হবে? কাতল মাছের ক্ষেত্রে খাদ্যটা দিবেন পুকুরে পর্যাপ্ত পরিমাণ খৈল আগে মারতে হবে। তারপর আপনার পুকুরে খৈলের বস্তা ভিজিয়ে রাখতে হবে। খৈলগুলা নরম হলে আপনারা পানি পানি করে সারাটা পুকুরে প্রয়োগ করুন। ভিডিও